সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। একটি দাগে 56 শতক জমি কাজী কবির আহমেদের কাছে বিক্রি, বাকি জমি আজ 30 বছর ধরে জবরদখল করে খাচ্ছে। দেখি যে আমাদের 22 শতক জমি সে ফাও খাচ্ছে। একটা হচ্ছে 35 তোমাদের শরীর, আর একটা হচ্ছে আমার এই নিচের 342। তোমরা কিসের জমি পাবা? এই জমি সব আমার। আমাদের ইজাহার এখনো পর্যন্ত রেকর্ড করে নাই। কেন করে নাই? পুলিশকে টাকা দিল কি না দিল, পুলিশ কাজ করছে কিনা সেটাই দেখতে হবে। তুমি যদি যাও না যাও, তুমি যদি দর্শক, এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানমূলক প্রোগ্রাম অপরাধের খোঁজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা হাজির হয়েছি সাতক্ষীরার কালীগঞ্জ থানার ঠেকরা কাজীপাড়ার এক ভয়ঙ্কর বাস্তবতার গল্প নিয়ে। নামাজি বেশ, কপালে দাগ, লম্বা দাড়ি, বাহ্যিকভাবে ধার্মিক চেহারা, অথচ ভেতরে তিনি এক অভিযুক্ত ভয়ঙ্কর ভূমিদস্যু। তিনি কাজী কবির। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ঠেকরা কাজীপাড়া একটি ছোট শান্ত ধর্মীয় পরিবেশে গড়ে ওঠা গ্রাম। কিন্তু সেই গ্রামের শান্তি কেড়ে নিয়েছে এক ব্যক্তি, নাম কাজী কবির। দেখতে একজন ধার্মিক মানুষ, লম্বা দাড়ি, টুপি, কপালে নামাজের কালো দাগ। তাকে দেখলে মনে হবে একজন আদর্শ মুসলমান, কিন্তু ধর্মের আবরণে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চরিত্র। অভিযোগ, তিনি এই অঞ্চলের অন্যতম কুখ্যাত ভূমিদস্যু, যিনি প্রভাব, প্রতারণা আর ভয়ভীতিকে হাতিয়ার করে অন্যের জমি নিজের করে নিয়েছেন বছরের পর বছর। এর গ্রাম এক কাকসা মোতার জায়গা নেই, হানু কাজী, বাবু কাজী, বিশে কাজী, কাশেম কাজী, এক কাকসা মোতার জায়গা নেই। সব আমার চাচার, আমার মাইনা সেই চাচার। তাহলে আমার ভদ্দাটার হতো জমি যদি বিলি পাই, তাহলে কাশেম কাজী রাসেল বিলি কোন জমি কোন করছে? তাহলে ভদ্দার কাছ থেকে চাচা তুমি হজে যাবার এক সপ্তাহ আগে 18 শতক জমি লিখে নিলে, কোন বুনিয়াদে নিলে? না না শোন, এমন কাজ করি ঠিক আছে, আমার কাছে জমি কবির নামে রেকর্ড করে ঠিক আছে। ও লোক একটা কথা বলতো, এইটা মাথায় রেখে দাও, আমি মরি গেলে তোরা বুঝতে পারবি। তাহলে তাহলে এই সমস্ত পাকায় ঠিক আছে বলতে, আমি মরি গেলে বুঝতে পারবি। আমরা মনে করতাম যে মরি গেলে হয়তো কেউ আমাকে মারবে, ধরবে, এখানে বাস করতে পারবো না। এখন চাষা গন্ধ মানে কথাটা বলতো, আমি মরি যাইতে তোরা বুঝতে পারবি। তাহলে এখন দেখতেছ আমার চাষা এইটাই ভাষণ দেওয়া হয়তো যে আমি মরি গেলে তোরা জমা জমি দিবা, বুঝতে কি তোমরা ফাটাফাটি করে মারো, আর আমি কবরে বসে তারে লাপ্পালা তারে লাপ্পালা তারে লাপ্পালা। এবারে কাগজ, বিলির কাগজ, ফটিকাজির কাছে ছিল। থাকার পর যখন আমার দাদা মরি গেছে, আব্দুল্লাহ চাচা শুনিছে, ওই বাড়িতে কাগজপাতি ব্যাগ নিয়ে দৌড় মেরেছে। গ্রামের প্রবীণরা জানায়, কাজী কবিরের শ্বশুর কাজী আব্দুল্লাহ জীবিত অবস্থাতেই জমি সংক্রান্ত নানা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। সেই একই পদ্ধতিতে কবির এখন নিজের দখলবাজি চালিয়ে যাচ্ছেন। এবার আব্দুল্লাহ চাচা তো কাগজের ব্যাগ নিয়ে ওই বাড়িতে দৌড় মেরেছে, চুরি করলো। হ্যাঁ, ব্যাগ সৌরে দৌড় মিলল। এবার জামাল ভাই পেয়েছে 16, ময়নার দরুন পেয়েছে 16, আর এই আব্দুল্লাহ দরুন পেয়েছে 32, এই 32 আসল জামালের। আর মোহাম্মদ ভাই 0, মোহাম্মদ ভাই মামাইতে ভাইয়ের কাছে আর জমি ছিল 32, অংশ 16, ওই দলিলই জামালের নাচে 16, তাহলে থাকে কত? 16। এইবার মোহাম্মদের বোন নামে ওই জমিটা আমি মানে লেখাই দিচ্ছি 16, মানে ইগের বাস করার নেই, তাই এরা গা আমাকে মূল রহস্যটা এরা পায়। সারা জীবন যা দেখিস তাই আবার কার? আবার কাদের? এটা কাদের বলেন? তোমাদের। আমাদের এই ঘর বাড়ি বানাইস কেডা? এই যে রড সিমেন্ট খোয়া এগুলা সবাই না, আমরা তো বাড়ি করলাম, কেডা করিছে এটা? তোমরা করিছ। এটা নাকি কবিরের, কবির বলে। যে সময় আইল তুলি লাগাচ্ছে বলি নীল গাছে তুলি নেওয়ান, সেই নীল গাছে এখনো পর্যন্ত তুললো না। কেডা? ওই লোক, ওই মাথায় ওই এই সীমানা নারকেল গাছ সম্পূর্ণ আমার ভাগে। আপনার নারকেল গাছ? হ্যাঁ, ওই লাগাইছে, ওই লোক লাগাইছে সময় বললাম। ওই লোকটা আপনার ভাই না? কেডা? এই তোমার রবি স্যার। কবির দুলা ভাই? কবির, হ্যাঁ। খারেল ভাই জন্যে আমার আলির ভিতরে মাটি ফেললো। আমরা না একটু দূরে আছি। হ্যাঁ, তোরা তো দূরে রয়েছে। আচ্ছা, আপনার জানা মতে সে কেমন মানুষ? আমার জানা মতে সে আমার ভালো লাগে না, ভালো না, ভালো মানুষ না। অভিযোগের তালিকা দীর্ঘ। শ্বশুরের নামে থাকা ভিটে বাড়ি, নিজের নামে দাবি, এমনকি দলিলে কাটাকাটির প্রমাণও মিলেছে। তাদের কেনা ছিল 37 শতক জমি, সেখানে আমাকে 39 শতক জমি বিক্রি করছে। এই 39 শতক জমি কাগজে লেখা হলো, তারা আমাকে দিয়ে দেবে। টোটাল জমি 37, তার ভিতরে না বলক 3 শতক আছে না? যে দলিলটা কিনছিল ওই দলিলটা আছে? সব আমার কাছে সব আছে ভাই। আমার তো ঠিক আছে, এক দলিলে না।
যখন কাজী শফিকুল ইসলাম ও তার ভাইরা ন্যায় বিচারের আশায় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন, তখন শুরু হয় প্রকাশ্য বিরোধ। একটি দাগে 56 শতক জমি তাদের কাছে বিক্রি, কাজী কবির আহমেদের কাছে বিক্রি। আমার 29 শতক, বাকি জমি আজ 30 বছর ধরে জবরদখল করে এই বাকি জমি খাচ্ছে। আমরা তখন ছোট ছিলাম, জানতে পারি নাই। আমরা জানার পরে কাগজপাতি তুলে দেখি এই সমস্যা, পরে কি আমরা জমি আটকাই। আমরা কিছু বুঝতাম না, ভুল বিরান্তি বুঝাইয়া এই 122 শতক জমি দীর্ঘদিন যাবত এইভাবে অবৈধভাবে খেয়ে আসতেছে। এইবার আমরা কাগজপত্র তোলার পরে দেখি যে আমাদের 22 শতক জমি সে ফাও খাচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে উভয় পক্ষকে ডেকে দলিলপত্র যাচাই করা হয়। সেই শুনানিতে স্পষ্ট দেখা যায় দলিলের কাটাকাটি, যেখানে কবিরের মালিকানা দাবি অসঙ্গত। এই দাগের বাইরে কেউ যাবে না, এখানে এই পুরাটা জমি 10 শতক, তোমার 500 অংশে করে 5 শতক। এইবার এখানে 10 শতক না থেকে যদি 8 শতক থাকে, তাহলে 3 লক্ষ কম দিতে হবে, যদি বেশি থাকে 3 লক্ষ ভাঙিতে হবে। মূল মালিকের 1 শতক জায়গা থাকে, সেখানে 5 শতক জায়গা বেরিয়ে মূল মালিক পাবে। আমাদের দুই পক্ষই মেনে নিছিলাম, যে রাইটার সিস্টেম দুই পক্ষই মানছিল। তারপরে কোন পক্ষ মানলো না কি মানলো, এটা আসলে আমাদের কিছু বলার থাকে না। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি মীমাংসা করে দেওয়ার জন্য। আমি যে রাইটার দিয়েছি সেটা কি সঠিক রাইট ছিল, এবং দুই পক্ষের জন্য এটা মঙ্গলজনক হতো। চেয়ারম্যানের নির্দেশে সরকার অনুমোদিত আমিন এনে জমি মাপা হয় মাঠ পর্যায়ে। রিপোর্টে উঠে আসে কবির 22 শতক জমি বেশি দখলে রেখেছেন। কথা ছিল যে কবির সাহেবকে 83 শতক মেপে দিয়ে যেগুলো সুমন সাহেব নেবে। রাইটার দেওয়ার পরে তারপরে দুই পক্ষ কোনো পক্ষে আমার সাথে যোগাযোগ করছে না। হ্যাঁ, গন্ডগোল করার পরে থানা, তারপরে কোর্ট, এই পক্ষে যাচ্ছে, দুই পক্ষে যাচ্ছে। এক পক্ষের কাগজ কিছু শর্ট ছিল, তারপরেও রায় দেওয়ার পরে দুই পক্ষে মেনে নিচ্ছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় চেয়ারম্যান জানান, কবির 86 শতক জমির বৈধ মালিক, এর বাইরে যা আছে তা ফেরত দিতে হবে। তারপরে কবির মামাকে বলা হয় যে আপনার বই না, এখানে নাবালক ছাত্র নাই, এগুলো বাচ্চার দেওয়ার পরে 86 কি 85 এরকম একটা রায় দিয়ে দিচ্ছিল। সেক্ষেত্রে বাদী বিবাদী ভাই মেনে নিয়ে চলে গেছিল। দর্শক, লম্বা দাড়ি, কপালে দাগ, একজন ধার্মিক চেহারার মানুষ কিভাবে পরিণত হলেন ভূমিদস্যুতে, আরও বিস্তারিত জানাবো একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। চলুন এবার খুঁজি কাজী কবিরের জমি দখলের পেছনের ইতিহাস, কাগজপত্র জালিয়াতি আর প্রভাব খাটানোর খেলা। আমি তুমি তো যাও না, ইউনিয়ন পরিষদের রায় ঘোষণার পরই ঠেকরা কাজীপাড়ায় শুরু হয় এক ভীতিকর সময়। কাজী কবির ও তার অনুসারীরা রায়ের সমর্থনকারীদের উপর চাপ ও ভয় দেখানো শুরু করেন। শরীরটা পরে আমরা যেটা নিয়ে বসছি এইটা নিয়ে শরীরই করতে হবে, কেন সেখানে তো আমার আমি তো বলি নাই করবো না। শহীদুদ্দিন, নিজামুদ্দিন আর শাহাবুদ্দিন, ওরা তিন ভাই 4টে শেষ খতিয়ানে 10টা দাগে জমি কিনেছে, 1 একর 99 পূর্ণ 3/4। ওর মধ্যে থেকে স্পেসিফিক ওই 456 দাগের কথাও বলা নাই, তবে তার মধ্যে আছে এই সেই 100 এই এক ভাই দেশে ওই ওনার আব্বার কাছে। অথচ ইউনিয়ন পরিষদের সেই বিচারে উপস্থিত থাকা একজন আইনজীবীও মুঠোফোনে কাজী কবিরের দলিল জালিয়াতির কথা স্বীকার করেছেন। ফোর্স ডকুমেন্ট এগুলো জাল করা হয়েছে, এগুলো ওভার রাইটিং করা হয়েছে, তোলা লাইনই লেখা হয়েছে, কাটাকাটি এগুলো সঠিক না। কাজী কবিরের বিরুদ্ধে শুধু জমি দখল নয়, তাকে ঘিরে গড়ে উঠেছে একটি সংগঠিত চক্র। এই চক্রে রয়েছেন রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে অন্যতম জামায়াত নেতা দাউদ, সন্ত্রাসী হাফিজ, 6 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি কাজী শহীদুজ্জামান শহীদুল ও প্রাক্তন ইউনিয়ন সদস্য। জমি আটকানোর পরে তারা বিভিন্ন দিক দিয়ে গুন্ডা ফান্ডা এনে আমাদের বিভিন্ন রকম মাইটপিট করে। জামাতের নেতা ওয়ার্ড সভাপতি দাউদ জামাতের লোকজন নিয়ে এসে এবং বিএনপির লোকজন নিয়ে এসে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসীর হুমকি দিয়ে আমাদের ওখান থেকে হটাই দেয়। কাজী কবিরের ডান হাত জামায়াত নেতা দাউদের এলাকার মানুষের জমাজমি দখলের বাইরে রয়েছে নারী ঘটিত অভিযোগও। আমার বাড়ি আর দাউদের বাড়ি পাশাপাশি একই কাজীপাড়ার ভিতরে। এই যে দাউদ লোকটা,
চরিত্রহীন এবং ক্রিমিনাল দুইটার প্রমাণ আমি দিতে পারি। এবং আমি 5 জনের কাছে আগে যা শুনেছি আমি নিজেও জানি তার চরিত্র হিসাবে। আমি ঢাকায় থাকি, আমার বাড়িতে যেয়ে আমার বউর উপর এসে কুপ্রস্তাব দেয়। আমি বাড়ি গিয়ে শোনার পরে তার সাথে জ্ঞানগম যোগাযোগ করতে গেছি, কিন্তু আমার বউ বললো যে এই জিনিসগুলো জানলি মান সম্মানের ব্যাপার, বর্তমানে এখানে কিছু বলো না। তো আমি সেই কথা শুনে হয়তো মারামারিটা আর করিনি, কিন্তু আমি জানি যে একজন বড় ধরনের ক্রিমিনাল এবং চরিত্রহীন আলো। কাজী কবির সরকারি নির্দেশ অমান্য করে তার এই সক্রিয় সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই জমি আবারও দখল করতে যায়। আমার আছে নিষেধাজ্ঞা, আপনার নাই। আপনার নাই, আমার আছে। বাধা দিলে সশস্ত্র আক্রমণ করে ভুক্তভোগী পরিবারের উপর। সে সময় নারীদেরকেও বেধম মারধর করা হয়। এই বিষয়ে থানায় অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয়নি থানা পুলিশ। এই গত 14-15 দিন আগে আমাদের মহিলাদেরকে নির্মমভাবে সেই ক্ষেতের ভিতরে পিটাইয়া সন্ত্রাসী হাফিজ এবং ভূমিদস্যু কবির এবং শহীদুজ্জামানের লোকজন এসে আমাদের মহিলাদের, আমরা বাড়িতে ছিলাম না, মহিলারা বাধা দিয়া মহিলাদের নির্মমভাবে পিটাইয়া ওই জখম করে ওই ক্ষেতের ভিতরে। গত 31/9 আমাদের ফ্যামিলিতে কয়েকজন মানুষের তারা অন্যায় অত্যাচারভাবে প্রচুর মারধর করেছে। এর ব্যাপারেও থানায় এজাহার করছি, থানায় আমাদের সে এজাহার তারা রেকর্ড করে নাই। কেন করে নাই? আমি এটা দেশ ও জনগণের কাছে বিচার চাই। আইনি সহযোগিতার নামে কালীগঞ্জ থানা সাবেক অফিসার ইনচার্জ হাফিজ ভুক্তভোগীদের নানাভাবে হয়রানি করেছে, অথচ কাজী কবিরের অন্যায়ের বিরুদ্ধে যে কেউ কথা বললেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা। ভাইয়ের নামে একদিনে 3টি মামলা পর্যন্ত হয়েছে। কাগজপত্র থেকে চাচার কাছে, চাচা যেভাবে দলিল করিয়েছে ঠিক সেইভাবে হইয়ে, ও তার এখানে শুধু দেখার লোকেও ছিল না, ছিল নাই। কাজী কবির ঘুষ দিয়ে ভূমি অফিসে নিজের নামে রেকর্ড করিয়েছেন অন্যের জমি। অন্যদিকে পুলিশের কথাতেও কাজী কবিরের ঘুষের বিষয়টি স্পষ্ট, যার ফলে ভয়, প্রতিশোধ আর আইনি জটিলতায় ভুক্তভোগীরা এখন নিঃশব্দ। পুলিশকে টাকা দিল কি না দিল, পুলিশ কাজ করছে কিনা সেটাই দেখছি, আর কিছু দেখি। তুমি কি তোটা রং বলিস? আমি আইনকে বিশ্বাস করি, আইন যদি এক জায়গায় বসে আমি তাতে রেসপেক্ট করব। ভূমি অফিস, থানা, পুলিশ সবই কবিরের হাতে। তাই যে 22 শতক জমি নিয়ে বিরোধ, সেই জায়গাও এখন কাজী কবির নতুন করে দখলের চেষ্টা করছে। কেউ বাধা দিতে গেলেই দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এগুলো আপনার কাছে ছিল ছোটবেলায় দেখেছি, এগুলো বেশি দিতে না। ঘর বাড়ি সব করিছে, তো আর খুব বেশি দিনই ঘর বাড়ি না। একদিকে থানায় অভিযোগ করলেও তদন্তের নামে চলে কালীগঞ্জ থানা সাবেক অফিসার ইনচার্জ হাফিজের সময় ক্ষেপণ। অন্যদিকে কবিরের প্রভাব ক্রমেই বাড়ছে। ধর্মীয় চেহারার আড়ালে রাজনৈতিক প্রভাব, অর্থ আর ভয়ভীতি, এই 3 শক্তির সংমিশ্রণই তাকে অপ্রতিরোধ্য করে তুলেছে। জমি আটকানোর পরে তারা বিভিন্ন দিক দিয়ে গুন্ডা ফান্ডা এনে আমাদের বিভিন্ন রকম মাইটপিট করে। আমরা এজাহার দিছি, তারপরেও থানা আমাদের এজাহার এখনো পর্যন্ত রেকর্ড করে নাই। কেন করে নাই? থানা পুলিশের কর্মকাণ্ড নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বর্তমান থানা কর্তৃপক্ষের সাথে কথা বলে অপরাধের খোঁজ টিম। অবশ্যই কোনো অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমি আসলে আমাকে স্মরণ করতে পারতেছি না যে জেনে জানাতে হবে ভাই। আচ্ছা ভাই, একটু জেনে আজকে আমাকে একটু জানাবেন। আমরা তো নিউজে যাচ্ছি। তো কোন ইউনিয়নের মধ্যে ভাই? কুশুলিয়া ইউনিয়ন। এটা কি আসলে দেখার কেউ নাই? আচ্ছা ভাই, আমি এটা খোঁজ নিয়ে তারপরে আপনাকে জানাবো। দর্শক, বিচার শেষে যখন রায় অস্পষ্ট, তখন জমির মালিকরা গেলেন আইনের কাছে। কিন্তু সেখানে কি ঘটল আরো বিস্তারিত জানাবো একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। চলুন এবার দেখি কাজী কবিরের সন্ত্রাসী বাহিনী আর পুলিশের ভূমিকা, কিভাবে ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। এবার আবার একটু জমি নিয়ে মারামারির ঘটনায় নজর দেয়া যাক। স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময় হাজির হয় কাজী কবিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ভয়াবহ আক্রমণ চালায় প্রতিপক্ষের উপর।
এই বাসার মাথায় পেরেক ছিল না? হ্যাঁ। সেই পেরেক ফুটে গেছে আপনার কপালে? দুটো পেরেক ফুটে গেছে কপালে। হ্যাঁ। ঘটনার পর কাজী কবির কুশুলিয়া ইউনিয়নের বিচার অগ্রাহ্য করে সাতক্ষীরা এডিএম কোর্টে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। পরবর্তীতে জমির প্রকৃত মালিক পক্ষ কাজী সুমনও একই ধারায় পাল্টা মামলা করেন। বর্তমানে দুই পক্ষের মামলা চলমান এবং ওই জমির উপর রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। এই জমির উপরে কোর্ট থেকে নিষেধাজ্ঞা ছিল, কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এই কবির তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে জবরদখল করে এই জমি দখলে আসে। আমরা বাধা সৃষ্টি করার পরে আমাদের উপরে নির্মমভাবে মারধর অত্যাচার করে। তবে অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কাজী কবিরের ঘনিষ্ঠরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন কাজী হাফিজ, দাউদ, রৌফ, শফিকুল গাজী, শামসুর গাজী, সিরাজুল ইসলাম এবং বিএনপি নেতা কাজী শহীদুল ইসলাম সহ আরও অনেকে। এই বিষয়ে বক্তব্য জানতে অপরাধের খোঁজ টিম মুঠোফোনে কথা বলে ভূমিদস্যু কাজী কবিরের সাথে। আমার একটা কথা বলি শোনেন, এত কিছু হয় না, ওখানে আমি 39 শতক জমি কিনছি আর 5 শতক আলাদা কিনছি, এই 44 শতক জমি কিনছি। এই 44 শতক জমি আমার রেকর্ড হয়েছে, আমার রেকর্ড অনুযায়ী ম্যাপ পয়েন্টের আমার মেপিয়ে আমার দিয়ে দিলে বাদ বাকি জমি আমি যদি খাই, বাদ বাকি জমি আমি খাচ্ছি না, যদি থাকে তার জমি সেরে নিই। চেয়ারম্যানের বেকার আমার এমপি পক্ষ মানেনি, যার কারণে আমি মামলায় গেছি। টাকা দিয়ে কিভাবে জাল আর ভুয়া দলিলপত্র করেছে ভূমিদস্যু কাজী কবির সেই বিষয়ে জানতে অপরাধের খোঁজ টিম কথা বলে স্থানীয় ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে। এই দলিলটা কিন্তু আমরা যারা এসিল্যান্ড আছি আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে এটা জাল জালিয়াতি। এটা সবসময় আমাদের সাব রেজিস্ট্রি জেলা রেজিস্ট্রার থেকে ওটা সার্চিং দিয়ে আমাদের আনাতে হয় যে এটা সঠিক কিনা। একমাত্র তারাই অধিকার রাখে এটা বলার যে হ্যাঁ এই দলিলটা মানে পজিটিভ বা নেগেটিভ সে বলবে। এটা দলিল যদি কাটাকাটি করা থাকে, দলিল তো কাটাকাটি হতে পারে না। দলিল তো আসলে এখান থেকে তাহলে নকল তুলে দেখতে হবে সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে যে আসলে মূল দলিলে কি ছিল। দলিল যদি কেউ এটা তঞ্চকতা করে থাকে তাহলে তার জন্য তো আলাদা আইনই আছে, চেয়ারম্যানই তাদেরকে রেফার করতে পারে বা তারা নিজেরা উচ্চ আদালতে এটার জন্য যেতে পারেন। এটা সিভিল ম্যাটারে হলে সিভিল কোর্টে যেতে হবে, যদি ক্রিমিনাল ন্যাচারের হয় তাহলে তো ফৌজদারি কোর্টে যেতে হবে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন তাদের উপর একের পর এক হামলা ও হুমকি এলেও কালীগঞ্জ থানায় বারবার অভিযোগ জিডি ও এজাহার দেওয়ার পরও তেমন কোনো সুরাহা মেলেনি। সাবেক ওসি হাফিজ শুধুই ভূমিদস্যু কাজী কবিরের কথা শুনেছে। এজাহার এবং জিডি আমরা করেছি আমাদের জীবনের হুমকির কারণে। পুলিশ কোনো তদন্তেও আসে নাই এবং পুলিশ কোনো পদক্ষেপও নেয় নাই। আমাদের এজাহার এখনো পর্যন্ত রেকর্ড করে নাই। কেন করে নাই? আমি এটা রাষ্ট্রপতির কাছে বিচার চাই। আমরা কি এদেশের নাগরিক না? আমাদের বিচারটা কেন হয় না? আর তারা যদি একটা অভিযোগ করে সেই অভিযোগটাই সাথে সাথে গ্রান্টেড করে আমাদের বাড়ি আসে, পুলিশ আসে, আমাদের বিভিন্নভাবে হয়রানি করতেছে। বর্তমানে থানার অফিসার ইনচার্জ মিজান জানান এজাহারের ভিত্তিতে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 15-20 দিন হয়ে গেল তো ভাই, এখনো তদন্ত চলতেছে। আর তদন্ত চলতেছে কিনা বা কোনো ব্যবস্থা নেই কিনা? আমার তো 20 দিনই হয় নাই, আমার তো হয়তো 15 দিন। তো আপনি আসার পরের দিন থেকেই শুরু হয়েছে আর কি। কাজী সাহেলা বাদী ছিল না? যে কাজী সাহেলাল, অবশ্যই তো আমি কোনো না কোনো অফিসারের দায়িত্ব দিয়েছিলাম যে বিষয়টা কি, কিন্তু এই মুহূর্তে আমার নলেজে নাই বিষয়টা, আমি একটু জেনে জানাতে হবে ভাই। দর্শক, ভূমিদস্যু কাজী কবিরের শেষ কোথায়, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। জমির কাগজ জালিয়াতি, ইউনিয়ন পরিষদের বিচারের নামে প্রহসন, সন্ত্রাসী বাহিনী আর পুলিশের নিষ্ক্রিয়তা সব মিলিয়ে ন্যায় বিচার যেন অধরাই রয়ে গেছে। কিন্তু সত্য একদিন প্রকাশ হবেই। অপরাধের খোঁজ আজ এখানেই শেষ করছি। তবে আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। খোদা হাফেজ।